পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে কিছুদিন কথা বলছি, কিন্তু শুরু হইতে আমার বিয়ে করবে, আমি রাজি না। শেষে সে কোরআন শরীফ মাথায় নাও, আমি কইছি আমার পক্ষে সম্ভব না। তাই আবার হাত কাটার অভিনয় দেখাইছি, দেখাইয়া এরপর আমি কোরআন শরীফ মাথায় নিলাম, নিলে মানে মোবাইলের মাধ্যমে। শেষে হ্যাঁ বিয়ে করার জন্য খুব প্রস্তুত। আমি বলছি আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার বয়স অনেক। এরপর অনেক কিছু ভিডিও দিচ্ছে আমার, যে দেখো ছোট ছোট ছেলেরা এই বয়স্ক মহিলাকে বিয়ে করে কি হয়, মানে এমন প্রতারণায় ফেলাইছে। প্রতিদিন রাত্রে বিকালে রশি নিয়ে যায়, তো বিয়া না বললে আমি গলায় রশি দেবো, ফাঁস দেবো, অনেক কিছু বইলা। তারপর আমি বললাম তাই যদি তোমার গার্জিয়ান থাকে তো নিয়ে আসো। এখন ওই বলছে আমার ভাই একটা ফায়ার সার্ভিসে বড় অফিসার, আমি ডিবির চাই, আমার বাবা ছিল সেনাবাহিনী রিটায়ার্ড হয়েছে, আমার মা হয়েছে মেয়র, তাই শেখ হাসিনা পোল্ট্রি লইলে হেরা সব ভারতে গেছে আর আমি আছি। ও বলছে শান্ত। তা আমি কই ডিবির চাই, আমার 6 মাস বাকি আছে এখন বিয়ার পাশ হইতে, তাই এটা জানান যাবে না, গোপনে বিয়ে করবো। আমি কইছি গোপনে বিয়ে করলে তোমার চাচাপুরা যদি কেউ থাকে এদের নিয়েও সম্ভব না, আমার একজন পুলিশ আছে কি জন্য বলছে হ্যাঁ রিপোর্ট নাই নে হ্যাঁ লব। তাই আমি বলছি আসো। পরে গেছে আমাদের বাড়ি পরশু দিনের আগের দিন, যাইতে যাইতে রাত্র 12টা 10:30 11টা বাজছে। শেষে আমার এক বান্ধবীর বাসায় ওরা রাখছি। ওরা রাখলে পরে ওই বইও কইতেছে যে আমার তো টাকা টুকা নাই, বিয়ে শাদী কি দিয়ে পড়বো। পরে আমি বললাম একটা আংটি আছে আমার, ওটা বিক্রি করবো। পরে এবার দেখলাম না, ওটা আমার আগের স্বামীর চিহ্ন, মরা মানুষের, আমি ওটা বিক্রি করতাম না। শেষে আমি বলছি তো আমার গলার চেনটা রাইখা আমি কিছু টাকা আনি। পরে ওরা আমার হাতটা আমার বান্ধবীর সামনে টান দিয়ে ওর মাথার উপর নিয়ে বলছে যে না এই চেন বেচার কথা কোনোদিন কবা না, এই টাকাও চেনটা আমার গলা দিয়ে খোঁজ বললে ওর গলায় দিছে। পরে রাত্র হইনে রয়েছে, সকালবেলা আমার ছেলেটা কাজে গেলে আমি আবার আমার মেয়েটারে পাঠাই দিয়ে ওরা আনছি। আনার পরে আমি বলছি তো আমার রুমে বইয়ে বিয়ে করবো, না কাজে অফিসে যাবো। কাজে অফিসে যাইয়ে 4 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করলো। বিয়ে করে চলো আমার সাথে। আমি চেনটা নিতে চাইছি, আমার চেনটা দেয় না, ফকিনি মুকিনি যা মুখে আসতে বলছে, চেনটা আর দিল না। শেষে আমার নিয়ে রওনা দিচ্ছে, সাইনবোর্ড দিয়ে রওনা দিচ্ছে। আসলাম গাজীপুর আসতে 1:30 বাজছে। 1:30 বাজার পর আমি রিক্সা দেন আমার আগে ওই নাই মেয়ে লাভ দিয়ে উঠে গেছে মোবাইল মার্কেট। আমি একটা মোবাইল ঠিক করতে দিচ্ছি, এইটা নিয়ে আসি, পরে তুমি 2 মিনিট থাকো। এই তো মোবাইল আনতে যাই, আরও আসে নাই। আমি কি করি মনে সরঞ্জাম পর্যন্ত পয়সা। পরে আমি আবার বাড়ি গেছি, বাসায় যাই আমি কাজে অফিস দাও ওই কাগজটা না। পরে আমি কালকে এখানে আসছি। এখানে আইসা পরে চিনি না, জিগাইলাম যে শান্ত এসাই নামে কেউ চেনেন, ছবি দেখে তো বলছে। শেষে কি করবো আমি পড়তে ওর বাপে আমার বাসায় নিয়ে আইসে, নিয়ে আমি এখানেই আসি। গার্জিয়ানে বলছে যে আমরা একটা চেনটা দিয়ে দেবো আর একটা সুষ্ঠু বিচার করে দেবো যে কিভাবে কি করা যায়। এই পর্যায়ে আমি আসি। 4 বছর আগে টিকটক করি, টিকটক বানাই, আমি করি। ও কি টিকটক বানায়? ওর আইডি ছিল আমার মনে, কিন্তু আমার সব কিছু একবারে এই মোবাইল নিয়ে আবার রিসেট মেরে দিয়েছে একবারে সাথে সাথে।